আজ অনেক দিন হয়ে গেছে আমার মেয়েটা একদমই খাওয়া-দাওয়া করতেছে না। কেন জানি না ওর মনের ভিতরে একটা ভয়, ভয় কাজ করতেছে। সবসময়ের জন্য একদম কোলেই বসে আছে। কোলের থেকে যেন একদম নিচেই নামতে চাচ্ছে না। কি কারণে যে এত ভয় পাচ্ছে এটা আমি বুঝতেই পারতেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু ২ দিন ধরে একটু ভয়, ভয় পাচ্ছে আমার মেয়ে, তো আজকে মনে, মনে ভাবলাম যে একটু পানি পড়া নিয়ে আসি। আম্মুদের বাসার পাশে ডাল মিলে একটা ইমাম সাহেব আছে, উনি খুব ভালো পানি পড়া দেয়। আমার শাশুড়ি আর আমি আর আমার মেয়ে ৩ জনে মিলে চলে আসলাম পানি পড়া নিতে। আসরের নামাজ শেষ করে উনি উনার বাসায় বসে আর বাসায় সব বাচ্চাদের দেখে। কি কারণে কেন জানি না মেয়েটা এত মানে কোথা থেকে যে এত ভয় পাইছে আমি এটা বুঝতেই পারতেছি না। তারপরে মনে মনে ভাবলাম যে বাচ্চা মানুষ, ওরা যাই দেখে সেটাই অনেক ভয় কাজ করে ভিতরে। তো এমন কিছু হয়তো দেখেছে যেটা দেখে অনেক ভয় পাচ্ছে। আমি এখন ডাল মিলে সেই চাচরা ডাল মিলে যে ইমাম সাহেবটা ওনার কাছে যাচ্ছি আর কি। তো ওনাদের বাসায় একটু গলির ভিতরের সাইডে। আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে উনার এই পানি পড়াটায় অনেক কাজ হয়। উনি পানি পড়ে দেয়, সেটা যে কারণেই হোক না কেন আল্লাহর রহমতে সেটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। যেহেতু আম্মুদের বাসার পাশে, তো আব্বু ফোন দিছিল, দিয়ে বলল যে মোড়ের দিকে আছে, মানে চাচরা ডাল মিল যে মোড়, ওই মোড়ের দিকে আব্বু বসে আছে। তো আমি আমার মেয়েকে নিয়ে মোড়ে যাচ্ছিলাম। মোড়ের মাথায় ছোট্ট একটা পুরীর দোকান আছে। এই পুরীর দোকানে এত সুন্দর পুরি বানায়, সত্যি অনেক মজা লাগে পুরিগুলো খেতে। পুরি, আলুর চপ আর পেঁয়াজু তিনটা অনেক মজা লাগে। আর এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় যেহেতু মোড়ের একদম মাথায়। তো এখানে ছোট্ট একটা মুদিখানার দোকান, তো দোকানের সামনে ওনারা বানায়। আমি যখনই আসি তখনই এখান থেকে খাই, আমার অনেক বেশি মজা লাগে এখানকার পুরি খেতে। মানে পুরি না, এখানে তিনটা জিনিসই অনেক বেশি ভালো লাগে, কিন্তু পুরিটা আমি একটু বেশি পছন্দ করি। আলুর চপটা তেমন একটা আমার পছন্দ হয় না ছোটবেলা থেকেই। আলু জিনিসটা আমার এমনি অনেক কম পছন্দ। তারপরে আলুর চপটা আমার এমনি খুব একটা পছন্দ হয় না, কিন্তু এখানের আলুর চপটা ভালো, খুব ভালো, কিন্তু আমার পছন্দ হয় না, মানে আমি খাই না এই জন্য। ওইদিকে আমার মেয়ে সে কখন থেকে চিপস খেয়ে যাচ্ছে, তার চিপস খাওয়া একদমই শেষ হচ্ছে না। এদিকে আমার আব্বু অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে আমাদের জন্য, ফোনে কথা বলছিল। এবার হয়তো অনেকেই কমেন্ট করবেন যে চিপস কেন দিয়েছি মেয়েকে, চিপস খাওয়ানো উচিত না, কেন চিপস খেতে দিলাম। সত্যি কথা বলতে আমার মেয়ে আজ কিছুদিন ধরে একদমই খাচ্ছে না, খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে তার এই ভয়ের কারণে। মুদিখানার দোকানের সামনে দিয়ে যখন আমি আসছিলাম তখন আমার মেয়ে বারবারই চিপসের দিকে তাকাচ্ছিল আর বলছিল আম্মু দাও, আম্মু দাও। তো আমি মা হয়ে কিভাবে তাকে নিয়ে চলে আসবো বলেন? ছোট মানুষ কোনো জিনিস চাইলে তাকে যদি না দেওয়া হয় তার মনটা একদম ছোট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। চিপস খেতে খেতে তার নানুর গাড়িতে উঠে সে চলে যাচ্ছে ইমাম সাহেবের বাসায়। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।